আগামীকালকে বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। 2026 টি-20 বিশ্বকাপ। এদিকে আইসিসির কাঠামো নিয়ে, আইসিসি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। এর মধ্যে মাঠের খেলা কিন্তু আমাদের এখানে আগেই শুরু হয়ে গেছে। এই জিনিসটার কথা বেশ আগে বলছিলাম যে মাঠের খেলা সবচেয়ে জরুরি। কিন্তু একটা কথা রাখা হয় নাই। সেটা হচ্ছে আমি বলছিলাম যে মাঠে খেলা শুরু হলে কথাও খেলা কেন্দ্রিক হয়ে যাবে। কিন্তু আমি নিজেই সেটা রাখতে পারি নাই। আমি খেলার আলোচনা থেকে সরে গেছি। এই খানিকটা জোয়ারে ভেসে গেছিলাম আর কিছু কথা আসলে বলা দরকারও। সেটা হয়তো মাঝে, মাঝে বলবো কিন্তু খেলা নিয়েই আলাপ করতে হবে। আমরা খেলার মানুষ। ২২ গজে কি হয়? ওই যে একদিন বলছিলাম যে ২২ গজে ২ জন ব্যাটসম্যান, দুপাশে ২ জন আম্পায়ার আর ১১ জন ফিল্ডার, কিপার বোলার সহ। এই আমাদের ক্রিকেট। এর বাইরে যা ঘটে সবকিছু উপসর্গ। ফলে আজকে একটু মূল জিনিসটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রিশাদ। একেবারে আমাদের এই যে ছোট্ট টুর্নামেন্টটা, অদম্য টুর্নামেন্ট, এটা শুরু হলো, এটা প্রথম দিনই কিন্তু রিশাদ যথারীতি আলো কেড়ে নিল। আলোটা ৩টা উইকেটের জন্য কাটছে, এই দাবি আমি করতেছি না। আমরা আসলে রিশাদের দিকে তাকাইছিলাম যে রিশাদ ওই তাসমানিয়ান এলাকা থেকে কি নিয়ে আসে, ওভার থেকে মিরপুর যেয়ে সেই মিরপুরে কি নিয়ে আসলো। আমরা সবচেয়ে বেশি দেখলাম সাহস নিয়ে আসছে। সে ৩টা উইকেট পাইছে, ভালো বল করছে, এটা তো খুব গুরুত্বপূর্ণ বটেই। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা সে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছে সেটা হচ্ছে সাহস। সেই জিনিসটা কালকে তার বোলিংয়ের মধ্যে কেমন দেখলাম, সেই আলোচনাটা একটু করি যে তার সাহসটা কিভাবে বলে প্রতিফলিত হলো, তার বোলিংয়ে প্রতিফলিত হলো। এবং এই জিনিসটার কথাই যে আমরা, এই জিনিসটার প্রত্যাশাই যে আমরা বসে আছি একটা লেগ স্পিনারের সাহস দেখার জন্য, সেইটাই একটু আলাপ করব। রিশাদের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে, অস্ট্রেলিয়ায় সে কি শিখতে পারে, অস্ট্রেলিয়া কেমন করতেছে, এগুলো নিয়ে আমি বেশ কথাবার্তা বলছি। তো সেসব সময় তো বলছি যে অস্ট্রেলিয়ার ওই যে বড় মাঠ, অস্ট্রেলিয়ার বাতাস, অস্ট্রেলিয়ার উইকেটের বাউন্স, পেস, এসব কিছু তাকে নতুন নতুন শিক্ষা দেবে। এবং সেই শিক্ষাগুলো যে সে খুব দ্রুত কাজে লাগাইতে পারতেছে, সেটা তো আমরা তার বিগ ব্যাশের পারফরমেন্স থেকেই বুঝতে পারি। এখন কথা হচ্ছে যে অস্ট্রেলিয়ায় আমি মজা করে বলছি এর আগেও যে অস্ট্রেলিয়ার এই যাওয়াটা যদি তার হয় গ্রাজুয়েশনের শুরু, এর আগে সে ইন্টারমিডিয়েট পাস করছে, এটা গ্রাজুয়েশনের শুরু। সেই ফার্স্ট ইয়ারে সে কি শিখলো যে জিনিসটা তার আগে ছিল না, কিন্তু এখন একটু বাড়ছে, বা আগে কম ছিল এখন একটু বাড়ছে। ধরেন গুগলিটা সে আগেই করতে পারতো, স- অল্প সময় আগে, কিন্তু শুরু তো করছে গুগলিটা। তারপরে ফ্লাইট তো বেশ আরো আগে থেকে দেয়, টার্ন করাইতে পারে, বেশ কিছু জিনিস এখানে, বাউন্সের ইউজটা ওখানে করে আসছে। এখানে বাউন্সের ইউজ তো করার মতো উইকেট আমাদের হয় না, বরং বল কয়েকটা দেখলাম নেমে গেল। কিন্তু তাহলে শিখলো কি বা আনলো কি ওভার থেকে? ওই যে আবারও বলি, সাহস। সাহস। ওখানে ওই যে বড় মাঠ এবং ওই কলিজাওয়ালা কর্তৃপক্ষ তাকে যে সাহসটা দিছে যে আমরা দলে ৩টা লেগ স্পিনার রাখতে পারি, এবং তার মধ্যে যেটা সবচেয়ে ক্লাসি স্পিনার, সেই রিশাদকে আমরা বলে দিতে পারি যে রিশাদ, যাও তুমি তোমার বেস্টটা করো। তাকানোর দরকার নাই রান গেল কি না হলো, উইকেট আসলো কি না আসলো, এটা তোমার দেখানোর দরকার নেই। ওটা দেখার জন্য আমার পেসার আছে, ওটা দেখার জন্য অমুক আছে তমুক আছে। তোমার কাজ তোমার বেস্ট বোলিংটা করা। এই যে সাহসটা, এই সাহসটা কিন্তু তার কলিজায় গেঁথে গেছে। একটা লেগ স্পিনারের পৃথিবীতে সার্ভাইভ করার সবচেয়ে বড় উপকরণ কি জানেন? সাহস। তার কবজিও না, তার ফ্লাইটও না, তার ওই রং ওয়ানও না, মূল টার্নও না। আমি বিশ্বাস করি একটা লেগ স্পিনার যদি পৃথিবী জয় করতে হয়, সে আসলে লুতুপুতু মানসিকতার ছেলে হলে হবে না। তার মূল অ্যাসেট হতে হবে সাহস। সেটা আপনি দেখছেন পৃথিবীতে যখন যে লেগ স্পিনার ডমিনেট করছে, তার সাহসের কোনো তুলনা হয় না। আপনি শেন ওয়ার্ন বলেন, অনিল কুম্বলে বলেন, তার আগের যুগে যদি নমস্য কাদিরের কথা বলেন, বা আরো পিছনে যান, বা আরেকটু আগায় এসে আমাদের মুশতাক ভাইয়ের কথা বলেন, বা এই সময়ের রশিদের কথা বলেন, দেখবেন এরা সবাই বিরাট কলিজাওয়ালা মানুষ। বিরাট কলিজাওয়ালা মানুষ। মানে আপনি লেগ স্পিন করতেছেন কিন্তু ভয় পাচ্ছেন, তাহলে হবে না। লেগ স্পিন করার মূল শর্তই হচ্ছে আপনাকে ভয় ঝেড়ে ফেলতে হবে, কারণ ভয়ই আপনার প্রধান ঘাতক। এবং আপনার ভয় আছে, অন্য অনেক বোলারের চেয়ে আপনার ভয় বেশি। একটা ফিঙ্গার স্পিনার, বিশেষত আজকাল যে ফিঙ্গার স্পিনার, তাদের তো ভয় বলে কিছু নাই। কারণ ও ভয় পাবে কেন? ও আটো-সাটো লাইনে বল ফেলবে, ফিঙ্গার স্পিন, নিরাপদ ইকোনমি বল করে বের হয়ে আসবে। উইকেট পাইলে পাইলো, না পাইলে না পাইলো। কিন্তু আপনি যে বোলিংটা করতেছেন, এটা দিয়ে তো আপনার উইকেট কিনতে হবে। মানে আপনি বল করতেছেন প্রলুব্ধ করার জন্য। মারো, মারো,
আমি তোমার উইকেট নিব। চ্যালেঞ্জ দিচ্ছেন বারবার। চ্যালেঞ্জ দেওয়া মানে আপনি কাউকে চ্যালেঞ্জ করতে গেছেন মানে সেখানে তো হারারও ভয় থাকে। সব চ্যালেঞ্জে তো জিতবেন না। ইটস লাইক পিস্তল ডুয়েল। ওই আগের কালে যেটা ব্রিটিশরা করত, যে আমি যখন কাউরে পিস্তল ডুয়েলের আমন্ত্রণ জানাই, গুলিটা আমারও খাওয়ার ভয় আছে না, শুধু সে খাবে নাকি, লেগ স্পিন করাটা পিস্তল ডুয়েলের মতো। ফলে সে অস্ট্রেলিয়া থেকে ওই ডুয়েল লড়াটা শিখছে। মানে সে অস্ত্রগুলো তার ছিল আগে থেকেই। কিন্তু অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ, হোবার্ট কর্তৃপক্ষ এবং হোবার্টের মাঠ অবশ্যই এখানে ওই কৃতিত্বটাও রাখতে হবে। আপনি শুধু কর্তৃপক্ষ দিয়ে হয় না। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের যে বড় মাঠ, এই দুটো জিনিস তার ভিতরে ওইটা ঢুকাইছে যে ভাই আমি আমারটা করব। আমি ওরে লোভ দিব, দিয়ে টাইনা বের করব, আমি বলবো মার, তারপরে দেখেন কি হয়। হয়তো একটা মেরে দিছে, আকবর মেরে দিছে, তারপরে তামিম মেরে দিছে, কিন্তু বিনিময়ে কি হয়েছে? বিনিময়ে ঠিকই উইকেটটা তুলে নিছে। এবং এই সাহসটা আপনি একদম, মানে এটা যে শুধু কথার কথা তা না, এটা তার গতকালকের বোলিংটা আপনি যদি পুরোটা চালায় দেখেন তাহলে দেখতে পাবেন সাহসটা কিভাবে পরতে পরতে ফুটে উঠছে। ফ্লাইট দেওয়া, আজকের টি-20তে আপনি কত বেশি ফ্লাইট দেখেন? মানে ফ্লাইট তো এখন কমে গেছে অনেক, তাই না? এখন কেউ ফ্লাইট দিতে চায় না, ফ্লাইট দিলে ছক্কা খাওয়ার ঝুঁকি থাকে। এবং ফ্লাইট দিয়ে ওইখানে আবার লেন্থের কারিকুরি করতে না পারলে আপনি একদম তামা হয়ে যাবেন। কালকে সে আজিজুল হক তামিমরে যেভাবে আউট করলো, এই বলটায় প্রথমত হচ্ছে লেন্থ বদলালো। আগের ডেলিভারিটা যে জায়গায় করছিল তার থেকে একটু পেছনে করলো। আজিজুল হক তামিম কিন্তু এইটা ওই লং লেগের উপর দিয়ে মারার জন্য রেডি ছিল। এইখানে তার অ্যান্টিসিপেশনটাই খুব চমৎকার। রিশাদের, আমি এই আউটটাই দেখে সবচেয়ে মুগ্ধ হয়েছে। রিশাদের অ্যান্টিসিপেশনটাই খুব চমৎকার, যে তামিম কোন লেন্থে বল আশা করতেছে, সে তার থেকে একটু বলটা লেন্থে খাটো করলো। একই সঙ্গে ফ্লাইট দিল, বলটা উল্টা ঘুরালো, মানে গুগলি মারলো, ফ্লাইট দিল। দুটো, এই তিনটা কাজের, তিনটার যে কম্বিনেশন করলো, যে কোনো একটাই আজকালকার লেগ স্পিনাররা টি-20তে করতে গেলে তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এই জিনিসটাই হোবার্ট থেকে তার সঙ্গে আসছে। দেখেন সে গুগলি দিচ্ছে, সেই গত পিএসএল একটা দুটো গুগলি দিচ্ছিল, ওটা নিয়ে অবশ্য বিতর্ক আছে। ওয়াসিম আকরাম বা আমি মনে করি যে ওখানে গুগলি ছিল, কেউ কেউ মনে করে না টপ স্পিন ছিল। ওকে ফাইন। গত এশিয়া কাপ থেকে তো সে রেগুলার গুগলি দিচ্ছে, কম কম একটা ম্যাচে দেখা যায় দুটো তিনটা। কিন্তু বিগ ব্যাশে আমরা কি দেখছি? বিগ ব্যাশে দেখছি যে আমরা এক ম্যাচে ওই 4 ছক 24 বলের মধ্যে 12টাই সে গুগলি মেরে দিছে। কালকেও সেই কাজ করছে, 12টা মারে নাই, কিন্তু মোটামুটি 7-8টা পরিষ্কার গুগলি, পরিষ্কার রং ওয়ান। এই সাহসটাও ওখান থেকে আসছে যে আমি রং ওয়ান করলে রেজাল্ট আসে। স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যান আমার রং ওয়ান খেলতে পারে না, তার মানে এখানে আমি পারবো। ওকে, বাউন্ডারি হয়তো গ্যাবার সাইজের নাই, বাউন্ডারি এখানে একটু ছোট। কি হয়েছে ওখানে? আমি কি বাউন্ডারির জন্য ওয়েট করছি নাকি? বাউন্ডারি আমারে প্রাইমারি সাহসটা দিছে, রিকি পন্টিং আমারে পিঠে হাত রেখে প্রাইমারি সাহসটা দিছে। আসল ম্যাজিকটা তো আমার কোচ দিয়েই করাইতেছে। ওই জিনিসটা তার সঙ্গে আসছে। ওভার থেকে তার সঙ্গে সাহস আসছে যে তুমি টি-20তে এই রাশিদ খানদের কথা ভুলে যাও, এই যে আজকাল যে যা করতেছে এগুলো ভুলে যাও, তুমি টি-20তে ক্লাসিক জামানার বোলিং করেও সফল হবা। কারণ তোমার কলিজা আছে, তোমার হাতে অস্ত্র আছে। তুমি যদি ভালো অস্ত্রের মালিক হও, ওই অস্ত্র দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ করা যাবে। এখন তুমি যদি 303 মালিক হও, তাইলে তো ওইটা দিয়ে ভিলেজ ডিফেন্সের বাইরে কিছু করা যাবে না। তো সে তো ভালো অস্ত্রের মালিক হয়ে আসছে। আর যে আজকের কি সব অস্ত্রটা আমি নাম জানি না, ওরকম অস্ত্রের মালিক হয়ে আসছে। ফলে সে এটা দিয়ে টি-20ও জয় করতে পারবে। এবং আমি তো বারবার বলি যে ওয়েট করতেছি যে কবে টেস্টে তারে দেখব। এই কলিজা নিয়ে, এইসব অস্ত্র নিয়ে টেস্টে নামলে কি বিউটিফুল ব্যাপার যে হবে। অবশ্য আপনারা অনেকেই হতাশ হইতে পারেন, ফার্স্ট সেশনে দেখা যাবে যে সে এটা করতে গিয়ে বিপুল রান দিচ্ছে, কোনো উইকেট পাচ্ছে না। তাই হয় লেগ স্পিনারদের, তাই হয়। তখন আবার আপনারা বলবেন যে এই টেস্ট টেস্ট করে খুব লাফালাফি করতেছিল, এই যে এই রেজাল্ট। ওইভাবে রেজাল্ট বোঝা যায় না। ঋষাদের এই রেজাল্ট যাই হোক, রেজাল্ট তো খুবই ভালো হলো। প্রথম দিনে 3টা উইকেট পেল, দলকে জিতালো এবং কি সুন্দর শার্প ফিল্ডিং করতে শিখছে। ফিল্ডার হিসেবেও অনেক উন্নতি হয়েছে, ক্লোজ ইনে ফিল্ডিং করতেছে। এগুলোতে আমি সবসময় বলি যে অস্ট্রেলিয়ার একটা অবদান আছে, এবং সেটা সে প্রেস কনফারেন্সে কিন্তু বলছে যে রিকি পন্টিংয়ের সঙ্গে তার নিত্যদিন প্রতিদিন দেখা হতো। ঋষাদের প্রেস কনফারেন্সটা দেখলাম, ওটাও খুব ইন্টারেস্টিং ছিল। একটা জিনিস বলছে যে লম্বা সময়ের অভিজ্ঞতা, এক মুহূর্তে তো সব বলে ফেলতে পারবো না, আস্তে আস্তে বলবো। তবে ওখানে কিন্তু আমাদের বিসিবির বিটুইন দ্য লাইন পড়ার অনেক সুযোগ আছে। অনেকগুলো কথা সে বলতে গিয়ে ঢোক গিলে খেয়ে ফেলছে।
কিছুটা বলছে কিছুটা বলে নাই, ওগুলো একটু শুনেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার সুযোগ সুবিধা, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সুযোগ সুবিধা, হোটেলের মান, হোটেল থেকে মাঠে যাওয়া, মাঠের পরিবেশ, খেলার পরিবেশ, এগুলো নিয়ে সে একটু একটু ইঙ্গিত দিছে। বিটুইন দ্য লাইন এগুলো শুনলে বুঝতে পারবেন সে কি বলতে চায়, সে কি দেখছে। সব তো বলতে পারে না একজন ক্রিকেটার, বলতে পারে না যে আমরা ঘরোয়া টুর্নামেন্ট যেখানে খেলি আর ওদের ওখানে ঘরোয়া টুর্নামেন্ট আকাশ আর পাতাল। আকাশ পাতাল শব্দটা বোধহয় একবার বলছো, যে সব কিছুই আকাশ পাতাল, ওদের সুযোগ সুবিধা, ওদের এনভায়রনমেন্ট। একটা জিনিস খুব বলছে যে ওদের সবচেয়ে বড় তারকা, সেও ওই একেবারে তরুণ অপরিচিত একটা ছেলে, কোনো ডিফারেন্স নাই। মেশার সময় কে বড় তারকা কে ছোট তারকা এই ডিফারেন্সটা ওরা রাখে না। এই জিনিসটা আমারে খুব উপকৃত করছে, আমারে খুব কনফিডেন্স দিচ্ছে। এই জিনিসটা আবার বিসিবির না, এই জিনিসটা আমাদের সমস্ত ক্রিকেটারকে শোনা উচিত এই কথাটা, যে সে অস্ট্রেলিয়ায় গেছে, পৃথিবীর সবচেয়ে অভিজাত ক্রিকেটের একটা জায়গায় গেছে। ওখানে গিয়ে সে আশেপাশে যাদের দেখছে, তারা মাঠে যারা খেলতেছে, মাঠের বাইরে যে যারা কোচ, যারা মেন্টর, তারা সবাই মানে লিজেন্ড। তাদের দেখে এসে তার শিক্ষাটা হচ্ছে যে এখানে কেউ কাউকে ছোট করে ভাবে না, সবাই সবার সঙ্গে খুব মন দিয়ে মেশে। সে বলছে যে আমি আমার বাকি জীবনটায় এটা করার চেষ্টা করব। বাহ, কি সুন্দর কথা, বাহ কি সুন্দর কথা, যে সে অস্ট্রেলিয়া থেকে এই শিক্ষাটা নিয়ে আসছে ব্যক্তি জীবনের। আমি একটা কথা বলছিলাম, অস্ট্রেলিয়ায় প্রথম যখন সে গত বিগ ব্যাশে যখন ডাক পাইল, যে সে যদি রিকি পন্টিং এর কাছ থেকে জুতোর বুটের যে পিঠা এইটা বাঁধাও শেখে, ওটাও একটা আর্ট হয়ে যাবে। এটা বলি মানে হীনমন্যতা থেকে বলি না, বলি হচ্ছে লিজেন্ডদের সব কিছুর মধ্যে শেখার ব্যাপার আছে। সেই জিনিসটা দেখেন, সে জীবনবোধেরও একটা জিনিস শিখে আসছে এবং বলল যে আমি বাকিটা জীবন এটাই করে যাব, আমি ছোট বড় কে জুনিয়র কে সিনিয়র কে তারকা এটা দেখব না। এই তো ঋষাদ সাহস নিয়ে আসছে, ঋষাদ জীবনবোধ নিয়ে আসছে। এই জিনিসটা আমাদের সবার মধ্যে ছড়ায় যাক। দুদিন পরে ইংল্যান্ডে যদি খেলতে যায়, যতদূর আওয়াজ পাচ্ছি কেন্ট হয়তো তাকে নেবে, শুধু টি-20 ব্লাস্টের জন্য নেবে। ওই যে কি নাম, নাম ভুলে গেছি, টি-20 ব্লাস্টে মনে হয়, নাকি সঙ্গে ওয়ানডেটাও খেলাবে। তারপরে এই যে আমার বিড়ালে চলে আসছে, সঙ্গে ওয়ানডেটাও খেলাবে, কাউন্টি চ্যাম্পিয়নশিপও খেলাবে, আমি জানি না। তবে যাই হোক, ঋষাদকে ওখানেও ছাড়তে হবে। ওইটা হবে অনার্সের আরেকটা পর্ব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।